ভারতের সাথে দাঁতে দাঁত রেখে কথা বলতে হবে। পাসপোর্টে আপনি যেমন লিখছেন এক্সেপ্ট ইসরায়েল, আপনি আজকে লিখে দেন এক্সেপ্ট ইসরায়েল অ্যান্ড ইন্ডিয়া। কোনো মিডিয়া যে বয়ান তৈরি করবে ভারতের পক্ষে, সেই মিডিয়াকে আর বয়ান তৈরি করতে দেওয়া যাবে না। আজকে আমাদের সবাইকে একটা কথা মনে রাখতে হবে, দেশ বাঁচলে আমরা বাঁচবো, দেশ না বাঁচলে আমরা বাঁচবো না। আর দেশের বাঁচা মরাটা আমাদের হাতের উপর নির্ভর। এবং এই দেশের মৃত্যু ঘটানোর জন্য ভারত আজকে কি হয়ে আছে? উন্মুখ হয়ে আছে। সো এই উন্মুখ থেকে আমাদের বের হয়ে আসতে হবে, ভারতের সাথে দাঁতে দাঁত রেখে কথা বলতে হবে। এবং কথা বলার মানেটা কি? আজকে ভারতকে আপনার পাসপোর্টে আপনি যেমন লিখছেন এক্সেপ্ট ইসরায়েল, আপনি আজকে লিখে দেন এক্সেপ্ট ইসরায়েল অ্যান্ড ইন্ডিয়া। আপনি বাংলাদেশের পাসপোর্টে লিখে দেন এক্সেপ্ট ইসরায়েল অ্যান্ড ইন্ডিয়া। দেখি এই দেশে কোনো মানুষ মারা যায় কিনা। ইন্ডিয়ার জন্য হাসিনা বলে গেছিল যে আমি চলে গেলে দেশে দুর্ভিক্ষ হবে। ইন্ডিয়া বলছিল হাসিনা চলে গেলে দেশে দুর্ভিক্ষ হবে, এদেশের মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে। একটা কুকুরও মারা যায়নি, একটা কুকুরও মারা যায়নি। তো ইনশাল্লাহ যাদের উপর আল্লাহর রহমত আছে, যারা আল্লাহর উপর বিশ্বাসী, 91% মুসলমানের দেশে কখনো ভারতীয় আধিপত্যবাদের ঠাঁই হবে না। এখানে আমরা আজাদি চাই, আজাদিতে আমরা কি করতে চাই? হাদির রক্ত বিছা দিতে পারে না। যারা 1% ভোট পায় না, যাদের রাত দিন চিন্তা, ওই যে বলছি দুইটা বয়ান, কি দুইটা বয়ান? যে আপনি আজকে একটা জিনিস শোনেন, এই যারা বামপন্থীর কথা বললেন, আমি তো সংসদে আবার নতুন করে কি দেখতে পাচ্ছি? রাশেদ খান মেনন এবং ইনুদের চেহারা দেখতে পাচ্ছি। রাশেদ খান মেনন আর ইনুর চেহারা দেখতে পাচ্ছি। জুলাই সনদ নিয়ে যারা কথা বললো, গাড়ির পিছনে দৌড়ালো 5 তারিখে, তারা আজকে জুলাই সনদ ভুলে গেছে। সো গাদ্দার সমস্ত জায়গায় আছে। এই বামফ্রন্টের কথা বলেন, কারণ মাও সেতুং কী করছিল 1949 সালে? 20 বছর লাগছে মাও সেতুংয়ের বিপ্লবকে সম্পন্ন করতে। আমাদের বিপ্লব যে 36শে জুলাই শুরু, এই বিপ্লব এখনও চলমান। ইনশাল্লাহ বিপ্লব পূর্ণতা পাবে ইনশাল্লাহ। আর